260 এই বড় এই 260 260 260 260 260 260 এই বড় তুই বড় কেসে দিস না এই চলে দিস না মা 260 ভাই এটা দেখো 200 220 220 220 220 এবার দাও হ্যাঁ 220 220 220 কোনটি 220 কত তো লো 220 এই যে দেখেন এখানে মোটামুটি একটা হাট, এই যে নদী, পিছনে নদী, এই যে যদি এই পাশ দিয়ে দেখাই আপনাদের, এই যে এই পাশে আসলে এখন বর্ষা তো একেবারে নদী মোটামুটি ভরে গেছে, সম্পূর্ণটা ভরা নদী, একেবারে পানি এই পার পর্যন্ত চলে আসছে। এই যে ভরা নদী, একেবারে নদী ভরা, এই যে নৌকা আছে, আর এই পাশেই নদী থেকে মাছ নিয়ে এসে এইখানে মোটামুটি একটা হাট বসেছে। তো দেখি কি কি মাছ আছে এখানে, কি কি মাছ আছে, যদি ভালো মাছ পাই তাহলে মাছ নেব। পানি একেবারে উত্তাল, প্রচুর পানি। এই জায়গাগুলোতে গতবার যখন শীতের মধ্যে আসছিলাম, এই যে নৌকায় এই পর্যন্ত পানি, তখন একেবারে ওই মাঝখান পর্যন্ত আমরা গেছিলাম, কিন্তু এখন একেবারে ভরা পানি। 900 বলছে ভাই 900 ভাই এই বালাসীঘাট, এই যে সকল নৌকা আসছে বিভিন্ন চর থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আসলে মাছের ডাকটা এটা কিভাবে হয়? এটা ভাই এত মাছটা নামায়, নামিয়ে মনে করেন হয়তো 15 টাকা ডাক উঠলো, জি 50 টাকা কম দিবে, 1450 টাকা মশলা দিয়ে দিবে। আমাকে একটু এখানে বুঝান, ধরেন বলতেছে 1500, 1550, 1600, 1650, 1700, তো আমি কমে নিলাম না, 1550 নিলাম না বা 1500 নিলাম না, আমি আবার 1800 যা নিচ্ছি বা 1700 যা নিচ্ছি বা 2000 নিচ্ছি, এই জায়গাটা একটু বুঝেন। এই জায়গাটা হলো কি, মনে করেন আমাকে আপনি লাভ দিয়ে নিতেই হবে। আর আমি তো লাভ দিয়ে নিব, ধরেন 1650, আমি 1650 না নিয়ে 1800 ডাক চলে গেছে, 1900 চলে গেছে, তাহলে আমি কমে নিলাম না কেন? কমে নেবে না তো, ডাক উঠতে এসে এখন যে বলবে যে 1850, যে বেশি বলবে তাকে দিয়ে দিবে, তাকে দিবে। অর্থাৎ এই মাছের দামটা কিভাবে নির্ধারণ হয়? ধরেন আমার মাছ অনুযায়ী, ধরেন ওই যে মাছ নিয়ে আসলো যে মাঝি, উনি কি বলবে যে আমার এটা 500 বা 700? না, সে কিছু বলবে না। তাহলে কিভাবে সেখানে দিলেই জি, এখন ব্যাপারীরা ওখানে ডাকবে, ডাকতে যে বেশি বলবে, মানে এটা আইডিয়ার উপর দাম হবে। হ্যাঁ, আইডিয়া। এটা এখন বলতে বলে যে 50 টাকা বেশি বলবে তাকে দিয়ে দিবে। তো এই এলাকায় কি পরিমাণ মাছ আছে এখানে? মাছ এখানে ভালোই আসে, ভালো। এখন কম, আজকে বাজার বেশি। হ্যাঁ, এখন বাজার বেশি, আবার কাঁচি মাসে আবার একটা মাছ বেশি ডবল। আচ্ছা, মানে পানি হওয়ার কারণে আজকে বাজারটা বেশি কারণে তো না, আজকে মনে হয় খাওয়াতে বেশি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আজকে মাছের বাজারটা বেশি। আচ্ছা, মানে ঈদের আগে এখন মানুষ হয়তো বাইরে থেকে আসছে, আচ্ছা, এই জন্য এখানে মাছ সংগ্রহ করার জন্য আসছে, যার কারণে বাজারটা আজকে বেশি। ধন্যবাদ। আবার আচ্ছা, কালকে আবার ফির কম যাবে মাছ, কালকে কম, ঈদের দিন কালকে কম যাবে, কালকে কম যাবে। এই মাছ কিভাবে ডাক হয় এবং কিভাবে শুরু হয়, কি কারণে বাড়ে, কি কারণে কমে, সেই ব্যাপারে এই দুজনের কাছ থেকে একটু জানতে পারলাম। মানে আমার মনে একটা প্রশ্ন ছিল যে তার কম দিয়েও তো শুরু হতে পারে, কিন্তু না, ওইটা একটা আইডিয়া করে মানে একটা ডাক শুরু হয়, তারপরে সেই ডাকটা বাড়তে থাকে।
তো আমার মনে হয় এইখানে মাছ কিভাবে ডাকে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক অসাধারণ দৃশ্য গাইবান্ধার জেলার এই ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আরো ভালো হতো, একদম নদীর পাশ দিয়ে এই যে মাছ ধরে নৌকাগুলো পাড়ে এসে জমা হয়েছে। এই যে দেখেন নোঙ্গর, কত বড় একটা নোঙ্গর। এই নোঙ্গরগুলো এখানে ভেড়ে এই নৌকাগুলো দিয়ে, এই যে বড় নৌকাটার নোঙ্গর এটা, আর ছোট নৌকাগুলো দিয়ে মাছ মেরে এই যে এইখান থেকে মাছ নিয়ে এই যে এইখানেই নদীর ঠিক পারেই একেবারে এটা পার। আর এই যে এই পাশেই মাছের হাট বসে এবং এখানে ডাকে মাছ নেওয়া হয়। আপনাদের সেই ডাক আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম। আসলে এখানে এত ভিড় এবং এত মানুষ ডাকের সময় হয়ে যায়, বিভিন্ন মাঝিরা আসে এই মাছগুলো আবার এখান থেকে নিয়ে মাঝিরা আবার শহরের বিভিন্ন বাজারে এগুলো বিক্রি করবে। এগুলো মোটামুটি খুব বেশি হলে 7টা সকাল, এর মধ্যেই এই মাছগুলো নিয়ে সবাই বিভিন্ন বাজারে গিয়ে বসবে। এক অদ্ভুত অভিজ্ঞতা এটা। আপনারা দেখেছেন কিনা বা জানেন কিনা জানা নেই, কমেন্ট করে জানাবেন যদি কারো জানা থাকে, বা অন্য জায়গায় যদি এরকম হয়ে থাকে তাহলে সেখানে কিভাবে হয় সেটাও জানাবেন। আমি আপনাদের দেখালাম গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ে বালাসী ঘাটে, এটা বালাসী ঘাট, এই বালাসী ঘাটে কিভাবে এবং মাছ নদী থেকে নেওয়া হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে